মা, মা, আমার মা কোথায়? কোথায় আমার মা? আমি জানি আমার মা এই বাড়িতেই আছে। তুমি আমার অসুস্থ মাকে এইভাবে নিয়ে এসছো এই বাড়িতে? মা, মা। শেখর, শেখর, তুমি একটু আমাদের কথা শোনো। আমি কারোর কথা শুনবো না। কোথায় আমার মা? আমার মা যদি কিছু হয়েছে না, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। ওহো শেখর, তোমার মা ভালো আছে, বিশ্বাস করো তোমার মার কিচ্ছু হয়নি। কেন এত টেনশন করছো? বিশ্বাস? আপনাদেরকে? আমি আপনাদের কাউকে বিশ্বাস করি না, কাউকে না। কোথায় আমার মা বলুন? এই সব সময় মেয়ে মেয়ে করে হে দিয়ে মরছে। অত মেয়ে মেয়ে করো না। তোমার মা দিব্যি খেয়ে দিয়ে আরাম করছে এখন। একদিনে যা খেয়েছে না, সারা জন্মে অত খায়নিও। এখন শুধু একটাই ভয়, খাবার হজম হলে হয়। বাজে কথা রাখো। এরকম ভালো মানুষ সাজার চেষ্টা করো না। একবার মাকে তো পাই, তারপর তোমাকে আমি দেখছি। ছাড়বো না তোমাকে আমি। মা, ও মা, তুমি কোথায় মা? আমি এসে গেছি মা। শেখরকে যে মোডে দেখছি তাতে আমরা যেটা চাইছি সেটা হবে বলে আমার মনে হচ্ছে না সোমনাথ। হওয়াতে হবে বৌদি, যে করে হোক হওয়াতে হবে। মা, ও মা, তুমি কোথায় আছো মা? কোন ঘরে আছো মা? হ্যাঁ মা, আমি এসেছি মা, আমি এসেছি। শেখর, আমি জানতাম তুই ঠিক আসবি বাবা। ওকে আনার জন্যই তো তোমাকে বয়ে আনা শাশুড়ি মা। তুমি ঠিক আছো তো মা? আমি ঠিক আছে। জানিস পারুল আমাকে এখানে নিয়ে এসেছে। পারুল আমাকে এখানে নিয়ে এসেছে, কিন্তু না বলে আমাকে জোর করে এখানে নিয়েছি বাবা। আমাকে তো এখান থেকে নিয়ে চল, আমাকে নিয়ে চল বাবা। দাঁড়িয়ে থাকবো। এই তো আমি এসে গেছি মা, আর চিন্তা নেই। আমি তোমাকে নিয়ে যাবো, নিয়ে যাবো ওখান থেকে। শেখর, ঠিক কি হয়েছে আমাকে সত্যি করে বলো তো। পারুল কেন তোমার মাকে এ বাড়িতে নিয়ে এসেছে আমায় বলো। লোভে। আপনার দাদা ওই বাড়িতে গিয়ে আমাদের এই বাড়িতে থাকবার প্রস্তাব দিয়েছিল। আমি রাজি না হয় ওই লোভী পারুল মাকে জোর করে নিয়ে এসছে। ও মা, দেখেছো তোমরা? দেখেছো কেমন মিছে কথা বলছে? নিজের স্বামী বলে না কিছু বলছি না আমি। অন্য কেউ হলে এতক্ষণ অভিশাপ দিয়ে দিতাম। অমন মুখে না পোকা পড়তো তোমার। কোনটা মিথ্যে কথা? কোনটা? ও মা, মিথ্যে কথা নয়। ও বাড়িতে তো তুমি অন্য কথা বললে, আর এখন এখানে সবাইকে সামনে অমনি উল্টো কথা বলছো। এমন বান করছো যেন সব আমি নিজের ইচ্ছেই করেছি। মানে? বাহ, তুমি তো বললে গো আগে তুমি মাকে নিয়ে ও বাড়িতে যাও, তারপরে মাকে খোঁজার নাম করে আমি এই বাড়িতে আসবো। তাহলে তোমাকে আর কেউ লোভী বলবেও না আর ভাববেও না। এই তো তুমি বলেছিলে আমাকে। ও মা, তুমি কেমন স্বামী গো? তোমার পেলার মতোই সব কাজ করলুম, আর এখন সবার সামনে নিজে সাধু হয়ে গিয়ে আমাকে মিথ্যুক বানিয়ে দিলে। আমি তো একজন ভালো বাবা হিসেবেই তোমাকে বলেছিলাম যে তুমি এখানে চলে এসো। এসবের তো কোনো দরকার ছিল না। একটা কথা আমি স্পষ্টভাবে জানি শেখর, তুমি লোভী নও। না না, ও সব মিথ্যে বলছে, ও সব মিথ্যে বলছে। আমি সব কিছুই বলিনি। একটা কথা সত্যি না, ওর সব মিথ্যে বলছে। আর এক্ষুনি তো আবার বড় আসবে, আমরা গোষ্ঠী শুদ্ধে বাড়িতে থাকবো। পারুল আমাকে এখানে নিয়ে এসেছে। তুমি কেমন স্বামী গো? তোমার পেলার মতোই সব কাজ করলুম, আর এখন সবার সামনে নিজে সাধু হয়ে গিয়ে আমাকে মিথ্যুক বানিয়ে দিলে। ছি শেখর, ছি। তোমার লোভ তোমাকে এতটা নিচে নামিয়ে এনেছে নাকি এটাই তোমার স্বরূপ? কোনটা? আপনারা আমাকে ভুল বুঝছেন। বিশ্বাস করুন, সবই ওই পারুল। একদম চুপ। তোমায় বিশ্বাস করব আমি? তুমি সেই বিশ্বাসের যোগ্য? তুমি যেদিন বনি থাকতে এই এই পারুল মেয়েটাকে বিয়ে করেছিলে, দ্বিতীয় বিয়ে করেছিলে, সেদিনই আমার তোমার থেকে না সমস্ত বিশ্বাস উঠে গিয়েছিল। শুধু শুধু আমার বনির মুখের দিকে তাকিয়ে
একটার পর একটা সুযোগ দিয়ে গেছি তোমাকে, যাতে তুমি তোমার ভালোবাসা কতটা সত্যি সেটা প্রমাণ করতে পারো। আবার সেদিন এই প্রত্যেকটা মানুষের কথা বিশ্বাস করা উচিত ছিল। টাকা পয়সা সম্পত্তির লোভে তুমি তোমার তোমার দ্বিতীয় বিয়েটা করেছ। বনির অনুপস্থিতিতে আজ সেই টাকা পয়সা সম্পত্তির লোভে তুমি ছুটে চলেছ। এতটা লোভী, এতটা স্বার্থপর তুমি। ওই পারুল একটার পর একটা মিথ্যা কথা বলে যাচ্ছে, আর আপনারা ওর সব কথা বিশ্বাস করছেন, আমার কথা বিশ্বাস করছেন না কেন? কেন তোমায় বিশ্বাস করব আমি? তোমাকে? ঠিক আছে, বিশ্বাস করব শেখর। তুমি কথা দাও, তুমি এই টাকা পয়সা এই সম্পত্তি দাদার সবকিছু সমস্ত কিছু ছেড়ে তুমি এক্ষুনি এখান থেকে চলে যাবে। পারবে না শেখর? পারবে না? বলো না, পারবে না, পারবে না। তুমি চুপ করো, অনেক কথা বলেছো, যাও ঘরে যাও। বলো না শেখর, তুমি পারবে না? বনি সেই ভূতে থাকতে তুমি পারবে না শেখর? পারবে না? সুমি ওভার রিঅ্যাক্ট করো না, সোমনাথ দা আছে, আমরা আছি, আমরা দেখে নিচ্ছি, তুমি ঘরে যাও। শেখর বলো না, শেখর তুমি তোমার ভালোবাসাকে প্রমাণ করতে পারবে না? তোমার ভালোবাসা যে মিথ্যা না সেটা তুমি প্রমাণ করতে পারবে না? বলো না। তুমি তোমার ঘরে যাও সুমি, প্লিজ। শেখর ওর কথা কান দিও না, আমাকে একা করে দিয়ে চলে যেও না, তুমি এখানেই থাকো না। হ্যাঁ, আমি তোমাকে ভুল ভাবছি না, আমি তোমাকে একদমই ভুল ভাবছি না। আমাকে কে ভুল ভাবলো, কে ঠিক ভাবলো তাতে আমি আজ ভাবি না। আজ আমার কাউকে কোনো কিছু প্রমাণ করার তাগিদ নেই। আমি শুধু মাকে নিতে এসেছি, আর সেটাই করব। চলো। আমি শেখরকে ভুল বুঝলাম না তো? এটা তুই কি করলি সুমি? এই, না শেখর, 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 শেখর যেও না, যেও না, আমাকে এইভাবে একা ছেড়ে দিয়ে যেও না, যেও। আপনি কিছু বলুন না আপনার ছেলেকে। এই রে, এই বোকারামটা গ্রামে ফিরে গেলে যে আমাকেও ফিরে যেতে হবে। কোনোদিন যদি জামাইকে পারিস রাজি করিয়ে আমার কাছে নিয়ে আসিস। আমার বাড়িতে থাকতে গেলে তোকে সেই জামাইকে রাজি করে নিয়ে আসতেই হবে। এরকম করো না তুমি, দয়া করো, আমাকে ছেড়ে যেও না একা, আমাকে ছেড়ে যেও না তুমি। তোমার কাছে হাত জোড় করছি, যেও না। অন্য কারোর কথা ভাবতে হবে না, তুমি আমার বনির কথা ভেবে তুমি এখানে থেকে যাও প্লিজ। যাও শেখর যাও, তোমার বনি ফিরলে তোমার কাছেই ফিরবে। কিছু একটা করে শেখরকে আটকাতেই হবে। বনিকে ফিরে পেতে আমি সব করতে পারি, সব। বাবা, বাবা তুমি বলছো, তুমি কিছু বলো। শেখর তুই তোর পায়ে পড়ছে রে শেখর, মেয়েহারা বাবাকে আর কষ্ট দিস না। আমার কথা শোন বাবা, আমায় ছেড়ে যাস না। দাদা এসব কি করছো? যেও না শেখর, প্লিজ যেও না। একটিবার আমার পাপের প্রায়শ্চিত্ত করতে দাও। আমি জানি আমি অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি। পাপ অন্যায়ের কোনো হিসেব নেই, কিন্তু নিজের পাপের প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ তোমরা আমায় দেবে না? একটা সুযোগ। আমি তোমাকে আর পারুলকে নিজের বুকে জায়গা দিতে চাই, এই শূন্য বুকে জায়গা দিতে চাই। আমায় একা করে দিয়ে যেও না শেখর। ছবির ভেতরে যার চোখ দুটো এত উজ্জ্বল, এত প্রাণ যার চোখে, সে আজ নেই কি করে? আমি জানি আপনি বেঁচে আছেন, আপনি মরতে পারেন না, কিছুতেই না। আবার বনি আমায় ছেড়ে চলে গেছে, ভীষণ একা হয়ে গেছে। আমি কি নিয়ে বাঁচবো শেখর? একবার বলে দাও, আমি কি নিয়ে বাঁচবো? শেখর, শেখর আমি জানি বাবা, তুই এখানে থাকলে লোকে তোকে লোভী বলবে, স্বার্থপর বলবে, কিন্তু
মেয়ে হারানো বাপের মনের কষ্টটা কেউ বুঝবে না, কেউ না। কিন্তু আমি মা হয়ে তোকে বলছি বাবা, এই মানুষটাকে কষ্ট দিস না, কষ্ট দিস না। মা, হ্যাঁ বাবা, তুই তুই এখানে থেকে যা বাবা, থেকে যা, এখানে থেকে যা। তুই এখানে থাকলে এই মানুষটার সব হারানো বুকের জ্বালা যদি একটু কমে। এটা ঠিক হবে না। তোমার মা সরল মনে বলছেন ঠিকই, কিন্তু তুমি যদি আমার কথা বিশ্বাস করো, তুমি দাদার কথা শুনো না। তুমি চলে যাও, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও। এই সুমি, এটা তুমি কি বলছো? হ্যাঁ, শেখরের মা যখন এখানে থাকতে চাইছেন তখন থাকুক না। না শেখর, আমি তোমায় বলছি, তুমি এখানে কারোর কথা শুনো না। নিজের পাপের প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ তোমরা আমায় দেবে, একটা সুযোগ তোমরা আমায় বাপের মনের কষ্টটা কেউ বুঝবে না। আমি থাকবো। থাকবো আমি। ছি শেখর, লোভটাই তোমার কাছে বড় হলো। হ্যাঁ, ছি। পারুল, থ্যাংক ইউ শেখর, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি মা, আমি হয়তো স্বার্থপরের মতো কথাটাই বলছি, কিন্তু আমার বিশ্বাস উনি ঠিক ফিরে আসবেন, উনি ঠিক ফিরে আসবেন আমার কাছে। সারাক্ষণ ওই বনি বনি বনি, বন্ধ হয় না ওনার বনি বনি করা। যত আমি বনির নাম মুছে ফেলতে চাই সবার মুখ থেকে, তত উনি বনি বনি করে মরা কান্না চলেছেন। ফিরে আসবে, আমার বনি ফিরে আসবে। দাঁড়াও, বেরাচ্ছি আমি আমার বনিকে, বেরাচ্ছি। কি হয়েছে কি? তুমি বনির ছবিগুলো এইভাবে, তোমার তো সাহস কম বড় না। কি করবে এই ছবিগুলি নিয়ে, কি করবে? মরা মানুষের প্রতি আধিক্যতা তো কম দেখছি না তোমাদের। সে মরে গেছে, তার ছেড়াতে হয়েছে, তাকে ভুলে যাও তা নয়। এখনো অব্দি বনি 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 কেন? জলজান্ত মানুষ চোখের সামনে দাঁড়িয়ে আছে, তাকে দেখতে পাচ্ছ না তোমরা? শোনো, এই বাড়ি আর সব সম্পত্তি এখন থেকে আমি ভোগ করব। এই আমি বনির একটাও চিহ্ন রাখবো না আমি এই বাড়িতে। সব মুছে ফেলবো, সব মুছে ফেলবো। দেখুন সোমনাথ, দেখুন দেখুন এই পারুল কি শুরু করেছে। দেখুন আমাদের বোনের ছবিগুলো কিভাবে ফেলে ফেলে ভাঙছে ও। এরপরেও আপনি ওকে কিছু বলবেন না, না? এরপরেও আপনি চুপ থাকবেন? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আপনাকে কিছু বলতে হবে না, কিন্তু আপনি একটা কথা শুনে রাখুন, আমি এই সমস্ত টলারেট করব না, কিছুতেই টলারেট করব না।
সবকিছুর লিমিট আছে সোমনাথদা। আপনি এইভাবে চুপ করে থাকতে পারেন না। আপনি চুপ করে থাকলেও আমি কিন্তু চুপ করে থাকবো না। এই সমস্ত অসভ্যতামি আমি বরদাস্ত করব না। এই রে, রাগের মাথায় একটু বেশি বেড়ে খেলেছি। ভোকারটা হবার আগে সুতো গোটাতে হবে। আপনি ওকে কিছু বলবেন না, বলবেন না। বাবা বাবা, আমি আজ এই বাড়ি থেকে চলে যাবো বাবা, আজই চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, যাও, তাই যাও। ডিসকাস্টিং। অন্য কারোর কথায় না বাবা, একমাত্র তুমি বললে আমি সেই শাস্তিটাও মেনে নেবো। এই ছবিগুলো পরিষ্কার করতে গিয়ে হাত মুচকে পড়ে গেল। বনি দিদি তো আমার দিদির মতনই ছিল, আমি কেন তার ছবিগুলো ভাঙতে যাবো বলো, কেন? মাই গড, সোমনাথদা, সোমনাথদা, আমি নিজে চোখে দেখেছি এই মেয়েটা বনির ছবিগুলো এইভাবে নিজে হাতে করে ভাঙছে। মাই গড, সাচ এ লায়ার শি ইজ। কিভাবে মিথ্যা কথা বলছে সোমনাথদা? প্লিজ ওকে এক্ষুনি এই বাড়ির থেকে বেরিয়ে যেতে বলুন সোমনাথদা, প্লিজ। আমি বলছি ওকে বেরিয়ে যেতে বলুন। সোমনাথদা, সোমনাথদা শুনুন। সোমনাথদা, কেন এই মেয়েটাকে আপনি মাথায় তুলছেন? সোমনাথদা, আমার সাথে পাঙ্গা নেওয়া? আরে বাবা, খেলার বাইরেও অনেক খেলা আছে, আর সেই খেলাটা আমি তোমাদের থেকে অনেক ভালো খেলতে জানি। যতই হাত বোলাও, ও ভাঙা কাজ জুড়বে না। আর তোমার বনিও আর কখনো ফিরবে না। এবার ফুটুক হাতে কাজ, ফুটুক, বেশ হবে। এই ঘরের সবকিছুর মধ্যে বনির ছোঁয়া। উনি না থাকলেও সবকিছুর মধ্যে উনি আছেন। এই ঘর জুড়ে বনি আছে। हाय हाय, ये पापी दुनिया अब तक नहीं समझी एक चुटकी सिंदूर की कीमत। रमेश बाबू, तुझे संग बैर लगाया ऐसा, रहा ना मैं फिर अपने जैसा, हो रहा ना मैं फिर अपने जैसा। এতভাবে চেষ্টা করছি, তবু কেন আপনার থেকে নিজেকে আলাদা করতে পারছি না গৃহভূত? আজও আমার সব চিন্তা ভাবনা ঘিরে শুধু আপনি। কি করে বোঝাবো সবাইকে আপনি কতখানি আমার? কি করে নিজেকে দূরে সরিয়ে রাখবো আপনার থেকে? শেখর তো এসে গেছে। প্ল্যান মতো আমরা যা যা চাইছিলাম সমস্ত কিছু হচ্ছে। অ্যান্ড আই এম শিওর বনি আমাদেরকে বাইরে থেকে অবজার্ভ করছে। ও যখনই জানতে পারবে যে শেখর এখানে আছে, ওর টানে ও ঠিক চলে আসবে। তাহলে আর এই মেয়েটা পারুলকে কেন এখানে রাখা বলতে পারেন? একটা অসভ্য বাদর মেয়ে। শিক্ষা থাকলে কেউ এরকম করতে পারে? দেখলেন কিভাবে আমার সঙ্গে ব্যবহার করলো? হ্যাঁ, বনির ছবিটা এইভাবে ভাঙলো। শুনুন, ও ঘরের পরিবেশ নষ্ট করছে। আমি বলছি সোমনাথদা, আমি আপনাকে বলছি ওই মেয়েটাকে এক্ষুনি ইমিডিয়েটলি বাড়ির থেকে বার করুন আপনি। আবু, পারুলকে এই মুহূর্তে এই বাড়ি থেকে বার করা যাবে না। ওকে আমি ইউজ করবো টোপ হিসেবে। ভুল করছেন সোমনাথদা, আপনি ভুল করছেন। বনি যদি ফিরে আসে, সেটা পারুলের জন্য নয়, শেখরের জন্য ফিরে আসবে। শেখর যখন আমাদের হাতের মুঠোয় এসেই গেছে, এই মেয়েটার বেয়াদবি আমরা কেন হজম করব বলতে পারেন? হ্যাঁ, কেন সহ্য করব?
একটা কথা মাইন্ড করে নেবো। আমি জানি এই প্ল্যানটা তুমি আমাকে দিয়েছো, কিন্তু প্লিজ ইমপ্লিমেন্টটা আমাকে করতে দাও। বনি আমার একমাত্র মেয়ে, তাকে ফিরে পাওয়ার জন্য আমি যে কোনো লেভেলে যেতে পারি, কিন্তু আমি কোনো চান্স নেব না। আপনি কিচ্ছু করতে পারবেন না। ইয়েস, বনির কোনো দায়িত্ব আপনি পালন করতে পারেননি, এবং আমি বলছি আপনি আজও পারবেন না। এটা ভেবেই বনির মা মারা যাবার পরে আমরা ওকে নিয়ে যেতে চেয়েছিলাম। বলতে বাধ্য হচ্ছে সোমনাথদা, বনির বাবা হিসেবে আপনি ব্যর্থ, এবং আজও ব্যর্থ। তোমার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম বৌদি। আমিও বলে দিলাম বনি ফিরবেই, আর সেটা খুব শিগগিরই। আমি নিজে বনিকে এখানে ফিরতে ইনভাইট করব।